ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে এই নিয়ে কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে সবচেয়ে নাজুক। বাংলাদেশের কোনো সরকারের সঙ্গে অতীতে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এতটা নাজুক হয়নি। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মূলত দুদেশের দীর্ঘদিনের সুসম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, যা কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলেছে। এবার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে কথা বলেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইংরেজি নববর্ষের প্রথম দিন দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের একান্ত সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, কাজেই এই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে, যা আমাদের স্বার্থের পরিপন্থী। নতুন বছরের প্রত্যাশা ও জাতীয় ঐক্য নিয়ে ওয়াকারুজ্জামান বলেন, ২০২৫ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি। তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান সেনাপ্রধান। বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে আছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এছাড়া একান্ত ওই সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয় নিয়ে ভাবনার কথা তুলে ধরেন সেনাপ্রধান। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।